আজকে বলবো 12টা রাশির কি ভালো গুণ কি খারাপ গুণ। ছোটোর ওপর বেশি বড়তে যাব না জিস্টে। মানে আপনি 12টা যে মেষ থেকে মিন অবধি যে 12টা রাশি আছে তাদের প্রত্যেকটা না এক একটা স্পেশাল গুণ আছে জন্মগতভাবে, আর একটা কিছু দোষও আছে, মানে ল্যাক। তো এই সর্বশক্তিমান ঈশ্বর না এই পৃথিবীতে মানে প্রত্যেককে না কিছু ভালো গুণ ও কিছু খারাপ গুণ দিয়ে পাঠিয়েছে, নেগেটিভ এবং পজিটিভ। তো আপনি যদি আপনার নেগেটিভ গুণগুলো জেনে যান তাহলে আপনার নিজের খারাপ গুণগুলোর সাথে নিজেই আগে লড়াই করে ওটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তারপরে তো পৃথিবীর সাথে লড়াই করবেন আপনার পজিটিভ গুণগুলো দিয়ে, যেখানে পৃথিবীর সাথে আপনি জীবনে চলার পথে আপনাকে এগোতে সাহায্য করবে। তাহলে আজকে সেই ব্যাপার নিয়ে আলোচনা করব যে 12টা রাশির কী শক্তি আর কী দুর্বলতা। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত। প্রথমে মেষ রাশি দিয়ে শুরু করছি। মেষ রাশির আপনারা জানেন মেষ রাশির রুলিং প্ল্যানেট এন্ড ফায়ার সাইন এবং রুলিং প্ল্যানেট মঙ্গল। তাই মেষ রাশিদের এদের হচ্ছে তাদের সাহস ও দৃঢ়তার জন্য এরা খুব পরিচিত, এবং এদের নেতৃত্ব দেওয়ার দক্ষতা অতুলনীয়। মানে এদের শক্তিটা বলছি, এদের শক্তি হচ্ছে এদের সাহস এবং দৃঢ়তা প্রচণ্ড, এবং নেতৃত্ব দক্ষতা ফাটাফাটি। তারা জানে কিভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, এটা হলো শক্তি। দুর্বলতা হচ্ছে এরা অধৈর্য, এরা খিটখিটে, এরা সামান্য ব্যাপারেও হঠাৎ করে রেগে যেতে পারে, একদম হঠাৎ করে। এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এদের এই অতিরিক্ত ভেতরে আবেগপ্রবণতা কখনো কখনো সিদ্ধান্তে ভুল করিয়ে দেয়। এবার আসি বৃষ রাশির শক্তি কী? বৃষ রাশির শক্তি হচ্ছে এরা ধৈর্যশীল এবং প্রচণ্ড এরা মানে আনুগত্য মিন্স মানে কাউর প্রতি মানে এদেরকে কেউ নির্ভর করতে পারে, এরা সৌন্দর্য, মানে যেহেতু বৃষ রাশির রুলিং প্ল্যানেট শুক্র, তাই আর্টিস্টিক ভাব বা সৌন্দর্যের প্রতি এদের মধ্যে একটা একটা নেশা, মানে কাউর কোনো নিজস্ব সৌন্দর্য তো অন্যের সৌন্দর্যকে দেখার জন্য দেখেও তারা কিন্তু খুব রিয়েলাইজ করে, তাই তাদেরকে খুব প্রশংসিত করে অন্যের সৌন্দর্য দেখেও। কারণ নিজের সৌন্দর্য তো আছেই, অন্যের মানে একজন শিল্পী তখনই আরেকজন শিল্পীকে চিনতে পারে যে নিজে বড় শিল্পী। তাই বৃষ রাশিরা কিন্তু নিজেও দারুণ শিল্পী, তাই এরা কিন্তু সৌন্দর্য এই জন্য এরা কি করে, এদেরকে না অনেকে নির্ভরযোগ্য মনে করে। কারণ এরা কিন্তু যাকে বিশ্বাস করবে, যাকে ভাববে, তাদের প্রতি একদম টোটালি আনুগত্য হয়ে থাকবে। এটা হলো ওদের শক্তি। বৃষ রাশির দুর্বলতা, এরা কিন্তু একগুঁয়ে এবং অত্যধিক অধিকার প্রবণ। মানে যাকে ওরা বিশ্বাস করবে, মানে তাকে সে যেন ওর কথাই আমি যেহেতু ওর আনুগত্য প্রকাশ করছি, ও যেন আমার কথার ওপর আমার ওপর নির্ভর করে থাকে। এই একটা অধিকার প্রবণ মানে অধিকার বোধ ওদের মধ্যে কাজ করে। এবং কখনো কখনো এটা কি দুর্বলতা এইটাই যে আপোষহীন সমা, মানে কি ও যেটা মনে করবে এটা ঠিক, সেটাকে ও আর কিছুতেই মানে ও সময়ের সাথে সাথে বৃষ-রাশিরা সময়ের সাথে সাথে তাল, মানে যেটা তুলা রাশিও কিন্তু শুক্রের কারক, কিন্তু তুলা রাশি কিন্তু অ্যাডাপ্টেবল, মানে সময়ের সাথে সাথে নিজেকে চেঞ্জ করে নিতে পারে। বৃষ-রাশিটা আবার একটু ভেতর কনজারভেটিভ, যার ফলে কি হচ্ছে ওরা না ওদের যেটা মনে করবে সেটা মনে করবে, ওদের মধ্যেও আর্টিস্টিক ভাব আছে, ওরা যেটা মনে করবে ওইখান থেকে ওরা আপোষহীন, মানে ওদের আপোষহীন স্বভাব কিন্তু ওদের দুর্বলতা। এবার আসে মিথুন রাশি, অধিপতি বুধ, রুলিং প্ল্যানেট। এদের শক্তি হচ্ছে এরা কিন্তু এরাও কিন্তু অ্যাডাপ্টেবল, মানে যে কোনো পরিস্থিতিতে এরা একটু মানিয়ে নিতে পারে। কিন্তু এরা বুদ্ধিমান, মানে কি দ্রুত বুদ্ধিমান কথাটার অর্থ হচ্ছে এরা মানে বিরাট যে একদম ইন্টেলেকচুয়ালি বুদ্ধি আছে তা নয়, কিন্তু হঠাৎ করে কোনো একটা বিপদ পড়লো বা হঠাৎ করে একটা তৎক্ষণাৎ একটা বুদ্ধি লাগিয়ে মানে একটা কিছু বলে দেওয়া বা একটা কিছু করে ওখান থেকে রিলিফ নিতে চাওয়া, পরবর্তীকালে ওই বুদ্ধিটা হয়তো কাজ করবে না, কিন্তু ওই মুহূর্তে একটা তৎক্ষণাৎ বুদ্ধি কাজে লাগিয়ে ওখান থেকে ওই সমস্যা থেকে বেরোতে চায়। এটা একটা ওদের মধ্যে একটা মানে শক্তি এটা। এবং ওদের যোগাযোগ কিন্তু যাদের মানুষের সাথে যোগাযোগটা কিন্তু দারুণ ভালো। তাই এই ভালো গুণের জন্য মানে বিভিন্ন মানুষের সাথে হঠাৎ করে বন্ধুত্ব করে ফেলতে পারে, যোগাযোগ করে ফেলতে পারে, এবং তাদের সাথে সংযোগ স্থাপনে তাদেরকে মানে এই যোগাযোগ ব্যাপারটা ওদের মধ্যে খুব ভালো। মিথুন রাশির দুর্বলতা, এরা মাঝে মাঝে না নার্ভাস বোধ করে,
কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে, মানে যে কাজটা করছে তার সাথে হঠাৎ কিছুদিন করার পর মানিয়ে নিতে পারে না, এটা হচ্ছে ওদের দুর্বলতা। আমার মনে হয় একটা নতুন কিছু করি তো, এবং ওদের না এই যে দ্বিধাগ্রস্ত স্বভাব, এই মানে দ্বিধাগ্রস্ত স্বভাব কিন্তু ওদের খারাপ সিদ্ধান্ত কখনো কখনো ওরা নিয়ে ফেলে, মানে এই আজ এটা করছো কাল ওটা করবো, এই ব্যাপারটা ওদের মধ্যে থাকে। ওরা বুধ তো চঞ্চল ব্যাপার আছে, তো সেখানে কন্যা রাশির বুধের মধ্যে আবার একটা শান্ত ভাব আছে, একটা লক্ষ্য আছে যে আমি এটা করে যাব কন্টিনিউ করে। এইটা মিথুনের মধ্যে আবার নেই। মিথুনের হচ্ছে দ্রুত একটা কিছু করে ওখান থেকে দ্রুত রিলিফ নিতে চাওয়া, এটা একটা ব্যাপার, এই শক্তি। আবার দুর্বলতা হচ্ছে ওরা নার্ভাস বোধ করবে, কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারবে না, এবং ওদের এই দ্বিধাগ্রস্ত কনফিউজড স্বভাব ওদেরকে কখনো কখনো খারাপ সিদ্ধান্ত নিয়ে নেয়। কর্কট রাশি অধিপতি চন্দ্র, এদের শক্তি হচ্ছে এরা কিন্তু স্বজ্ঞাত এবং সহানুভূতিশীল, এবং প্রিয়জনদের প্রতি এরা খুব যত্নশীল হতে পারে। কারণ স্বজ্ঞাত মানে কি, এরা যে কোনো কাজ মানে যে জায়গাটা থাকে ওরা না মানে নিজের সম্বন্ধে মানে নিজের সব কিছুতে এরা একটা মানে যেহেতু চন্দ্র হচ্ছে জলের পাত্রের আকার ধারণ করে, তাই যে কোনো জায়গায় এরা না মানে মনে হয় ওই জায়গাটা গিয়ে বানিয়ে, এবং সবচেয়ে বড় কথা ওরা পরিচর্যা, মানে সবাইকে যে কোনো যা কাছের বাড়ির পরিবারের হোক কি বাইরে, বিশেষ করে পরিবারের লোকেরা কর্কট রাশি কিন্তু এরা খুব যত্নশীল হয়, এবং প্রত্যেক মানে সেবা করতে এদের কিন্তু একদম কুণ্ঠাবোধ, মানে এদের কিন্তু অলসতা দেখা যায় না। কর্কট রাশির দুর্বলতা, এরা কিন্তু খুব মেজাজি এবং মানে কি বলতো মানে হতাশাগ্রস্ত হয়ে থাকে, অনেক সময় হয়ে যায়, এবং এরা মানে কখনো কখনো সন্দেহজনক ব্যক্তিত্বের অধিকারীও হয়ে যেতে পারে। কারণ এরা না এদের সঙ্গীর ব্যাপারে একটু সবসময় যেন অনিরাপদ থাকে। অনিরাপদ মানে কি, যদি মানে কর্কট রাশির মেয়ে হয় তার হাজব্যান্ডের ব্যাপারে, এই হাজব্যান্ড কেন ফোন ধরছে না, কি ব্যাপার, ওখানে এত রাত করে বাড়ি ফিরলো কেন, কোথায় গেছিলো, মানে অফিসে, মানে এই ব্যাপারটার মধ্যে একটা অনিরাপদ, মানে ওর হাজব্যান্ড কেন ওকে সবসময় আগে তো 2বার ফোন করতো, 5বার ফোন করতো, কেন এখন করছে না, মানে এই ব্যাপার। আবার ঠিক ছেলে হলো ঠিক এইভাবে, মানে একটা অনিরাপদ থাকে, মানে স্বামী হলো তার স্ত্রী কেন ও এত রাত্রে কোথা থেকে এলো, ও তো সেদিনকে বলেছিল, মানে এই একটা সবচেয়ে একটা সন্দেহজনক ভাবটা ওদের মধ্যে থাকে, এটা ওদের কিন্তু দুর্বল। এবার আসি সিংহ রাশির শক্তি কি। সিংহ রাশির রুলিং প্ল্যানেট রবি, সবাই জানে। তো সিংহ রাশির শক্তি হচ্ছে এরা কিন্তু প্রচণ্ড আত্মবিশ্বাসী, এবং বিভিন্ন কারিশমায় এদের দক্ষতা আছে, মানে যেহেতু কালপুরুষ চক্রে 5th লর্ড মানে পঞ্চম ট্যালেন্ট কোয়ালিটি, তো সেইখানে এরা বিভিন্ন দিকে এদের কিন্তু গুণাবলী আছে, এবং এরা কিন্তু নেতৃত্বের গুণাবলীও ফাটাফাটি, মানে যেহেতু রবি জানেই তো, রবি হচ্ছে বন্ধুগণ, মানে এই ব্যাপারটা মানে নেতা করছে। যাই হোক, সিংহ রাশির যদি সান ভালো থাকে তো অনেক সময় পলিটিক্যাল লিডারে ফাটাফাটি জায়গায় নিয়ে যায়। তো সিংহ রাশির এইটা হচ্ছে ওদের শক্তি, কিন্তু ওদের না এই যে উদার স্বভাব, ওদের কিন্তু উদার স্বভাবও ওদের না আকর্ষণীয় মানে কেন্দ্রবিন্দুতে করে দেয়, এটা ওদের শক্তি। মানে ওরা মনটাও কিন্তু উদার, এটা কিন্তু ঠিক, হ্যাঁ, কিন্তু ওদের কিছু দুর্বলতাও আছে। এরা কিন্তু অহংকারী, একগুঁয়ে, এবং এরা যে সিদ্ধান্ত যেটা নেয় সেটা ভালো হোক কি খারাপ হোক কেউ পরিবর্তন করতে পারে না, কেউ পরিবর্তন। এরা যদি একবার মনে করে নেবে এই সিদ্ধান্তে যাবে তো সেটাই যাবে, সে ভালো হোক কি খারাপ হোক। এরা প্রচণ্ড আত্মকেন্দ্রিক, এবং মানে কি বলতো এদের মাঝে মাঝে এরা যত রকমই গুণ থাক, এরা মাঝে মাঝে এমন অলসতা দেখায়, মানে অত গুণ আছে, হ্যাঁ, কিন্তু অলসতা দেখায়, সেটা এদের একটা দুর্বলতার দিক। এবার আসি কন্যা রাশির অধিপতি বুধ, এদের শক্তি কি। এদের শক্তি হচ্ছে এরা বিশ্লেষণাত্মক মন আছে, মানে অ্যানালাইটিক মন আছে এদের ভেতরে। এরা কিন্তু মানে খুব সূক্ষ্ম ব্যাপার, যেখানে মানে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে না, সেই ব্যাপারটার কোথায় সমস্যার উৎস, সেখানে পৌঁছে সেই উৎসে গিয়ে সেই সমস্যার সমাধান করে দিতে পারে। এরা প্রচণ্ড প্র্যাকটিক্যাল, এবং প্র্যাকটিক্যালিভাবে কোনো আবেগভাবে না, এবং দুর্দান্ত যুক্তি দিয়ে বুঝিয়ে এবং সেই সমস্যাকে। এবং সবচেয়ে বড় কথা, কন্যা রাশির একটা অদ্ভুত গুণ যে এদের ঈশ্বর দিয়েছে, এদের না খুব দূরদৃষ্টি সম্পন্ন হয়। এরা আজ বসে যে সিদ্ধান্তটা নেবে, এরা 10 বছর পর এরা বুঝতে পারে এই সিদ্ধান্তটা ক্ষতি হবে কি ভালো হবে। তাই জন্য এরা কিন্তু এই ব্যাপারটা এদের মধ্যে খুব আছে, এই গুণটা, মানে এরা
দ্রুত আজকেই বুঝতে পেরে যাবে যে 10 বছর পর এই সিদ্ধান্তের জন্য ক্ষতি হবে কি ভালো হবে, বা অন্যদের যে কোনো সমস্যা ওদের কাছে চুটকি দিয়ে ওরা বুঝতে পেরে যায় যে সমস্যাটার কোথায়, উৎসটা কোথায়, সেই উৎসে পৌঁছে যায় এবং তাদেরকে যুক্তি সহকারে বোঝায় যে এইখান থেকে সমস্যাটা তৈরি হচ্ছে। তখন ওরা চোখটা খোলে, তখন এই সমস্যার সমাধান। তাই জন্য কন্যা রাশির জাতক জাতিকারা বন্ধু বান্ধবদের মধ্যে অনেকটা জনপ্রিয়। যারা কোনো প্রবলেম পড়েছে, সেখানে যদি ওদের সাথে আলোচনা করে, ওদের নিজের জীবনের সমস্যা নিয়ে হয়তো সমস্যার সমাধান করতে পারলো না, মানে এমন আছে, এটা পরে বলছি দুর্বলতা দিকটা, কিন্তু অন্যদের ব্যাপারে একদম প্রপার গাইডলাইনটা দিয়ে দেয়। দুর্বলতা হচ্ছে এদের একটু লাজুকতা আছে, তাই জন্য এদের অন্তর্মুখী করে দেয়। লাজুকতা মানে কি, এরা মানে পরিচিত মহলে এরা কিন্তু দারুণ সপ্রতিভ, একটু অচেনা পরিবেশ বা কেউ হঠাৎ করে না নিজেকে ওপেন করে না, মানে নিজেকে মানে হঠাৎ করে ওপেন করে মানে নিজে থেকে আগবাড়ি, যেটা মিথুনের মধ্যে আছে। মিথুন কিন্তু হঠাৎ করে কোনো পরিবেশে গিয়ে ও নিজেকে ওপেন করে দিল, বুম করে ওপেন করে, হ্যাঁ মিশিয়ে দিল, কারোর সাথে আছে না। কিন্তু কন্যা রাশিরা যদি তার কাছে কেউ সাজেশন চায়, মানে তবে পরিচিতর মধ্যে এরা কিন্তু খুব ভালো। তাই আবার এদের একটা দুর্বলতা, সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এরা অতিরিক্ত চিন্তা করে, অতিরিক্ত চিন্তা ভাবনার জন্য এরা কিন্তু কখনো কখনো কর্মে, মানে যে কর্মটা করা উচিত সে কর্মটা হয়তো 1 বছরে কমপ্লিট করা উচিত সেটাও 3 বছরে নিয়ে যায়। মানে অতিরিক্ত চিন্তাভাবনার কারণে মানে প্রতিটা পথকেও দেখতে পায় যে আমি এই পথে গেলে, আমি এই পথে শ্যামবাজারে গেলে এখানে মনে জ্যাম পাবো, আমি যদি বেলগাছিয়া হয়ে শ্যামবাজারে আসি ওখানে মনে জ্যাম থাকবে, মানে এই আগে থেকে ভেবে বসা যে জ্যাম থাকবে, এই জন্য মানে এই অতিরিক্ত ভাবনার জন্য ওদের একটু কর্মটা অগ্রগতি একটু পিছিয়ে যায়, এটা ওদের দুর্বলতা। তুলা রাশি অধিপতি শুক্র, এদের শক্তি হচ্ছে এরা কিন্তু দৃঢ় সংকল্পের মন আছে। এরা কিন্তু মানে তুলা রাশি যেহেতু আপনার তুলা দণ্ড বলেছি না, তুলা রাশি এরা কিন্তু বিভিন্ন বড় বড় সমস্যার সমাধানে এরা কিন্তু দারুণ সিদ্ধান্ত নিতে পারে, এটা কিন্তু ঠিক। মানে বড় যে কোনো অন্য কাউর দ্বন্দ্ব মেটানোর জন্য এরা কিন্তু দারুণ। তো এই তুলা রাশির অধিপতি শুক্র, এরা কিন্তু প্রেমের সম্পর্ক, মানে সুরেলা প্রেমের সম্পর্কে এরা স্থাপন করতে অসাধারণ। মানে কিভাবে একটা প্রেমের সম্পর্কে সুন্দরভাবে টিকিয়ে রাখা যায়, এইটাও কিন্তু তুলা রাশিদের দারুণ ব্যাপার। মানে ওদের মধ্যে সেই দায়িত্ববোধও আছে এবং সেই সম্পর্কটাকে কিভাবে এগিয়ে নিয়ে গিয়ে একটা সুন্দর একটা সুরেলা সম্পর্কে পরিণত করা যায়, এই জন্য তুলা রাশির এটা কিন্তু একটা শক্তি। যেহেতু তুলা রাশিরা একটা আর্টিস্টিক ভাব, মানে বিশেষ করে শুক্র যাদের ভেনাস, এবং এই ভেনাস বিশ্বাসীর থেকে ওই তুলা রাশির কিন্তু প্রচণ্ড গুণসম্পন্ন হয়, বিশেষ করে এই সৃজনশীল আর্টিস্টিক ক্রিয়াকাণ্ডে। ওদের মধ্যে একটা জন্ম থেকেই একটা অদ্ভুত বিভিন্ন রকম নাচ গান আবৃত্তি অভিনয় এই সব ব্যাপারগুলো খুবই থাকে, যদি তাদের শুক্র মানে জন্মছকে খুব ভালো পজিশনে থাকে। তুলা রাশির দুর্বলতা, এরা কিন্তু কখনো কখনো সিদ্ধান্তহীন। এরা কিন্তু প্রেম শিকারের ক্ষেত্রেও মানে একটু দুর্বল। মানে কি প্রেম শিকার মানে কথাটা পরিষ্কার করে বোঝায়, প্রেম মানে ওরা দুর্দান্ত সুরেলা সম্পর্ক তৈরি করতে পারে, ওদের মধ্যে যথেষ্ট দারুণ প্রেম আছে। শুক্র তো প্রেমেরই কারক, হ্যাঁ, কিন্তু প্রেমটাকে নিয়ে না মানে যদি দেখে যে যে প্রেম এগোলে একটা দ্বন্দ্ব তৈরি হবে, একটা সংঘর্ষ তৈরি হবে, বা দুই পরিবারের মধ্যে মতের অমিল আছে, সেইখানে প্রেমটাকে ওরা এগোয় না, মানে ওখানেই সংঘর্ষটা এড়িয়ে চলে। এটা ওদের একটা কিছুটা দুর্বলতা, হয়তো সেটা ভালো হতো। আর একটা হচ্ছে কি, সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে ওদের মধ্যে যদি তুলা রাশি নামেই তুলা রাশি, কিন্তু ভেতরে কিন্তু খুব ভেতরে দৃঢ় মন আছে, এবং কেউ যদি ওদেরকে কোনো একটা কথা বলে, মানে ওদের ভেতরে তখন মনে হয় যে কথাটা আমাকে ভালোভাবে বলেনি, ওই ক্ষোভটা কিন্তু ওরা 10 বছর 15 বছর পর্যন্ত পুষে রাখতে পারে ভেতরে। এইটা ওদের একটা বিরাট বড় দুর্বলতা, কারণ এই রাগ ক্ষোভটা ওরা কিন্তু, অনেকে আছে না, হলো কিছুক্ষণ হলো ভুলে গেল, হ্যাঁ ঠিক আছে, 1-2 দিন পরে একটু মনটা খারাপ আবার ভুলে গেল। এরা কিন্তু যদি মনে করে ভেতরে একটা ও করেছে, মানে ওকে নেগেটিভ মনে হয়েছে, ও ঠিক বলেনি সেই ক্ষোভটা, এবং ওকে অপমানিত করেছে, সেই ক্ষোভটা কিন্তু 10 বছর 12 বছর 14 বছর 15 বছর অবধি ওরা সেই পুষে রাখে, এবং যখন সুযোগ পাবে তখন তাকে ফনাটা দেয়। তো এটা হচ্ছে একটা ওদের দুর্বলতা। বৃশ্চিক রাশি অধিপতি মঙ্গল, এদের শক্তি হচ্ছে এরা কিন্তু খুব আবেগপ্রবণ এবং সম্পদশালী, এবার মানে এরা কিন্তু ভাগ্যবান। এরা মানে যে কোনো সে পারিবারিক সূত্রে হোক বা যে কোনো কিছু, এরা কিন্তু হঠাৎ করে কোনো কিছু সম্পত্তি পেয়ে যেতে পারে, যেটা এদেরকে অনেক সম্পদের অধিকারী হতে, এবং এদের ভেতরে দৃঢ় মন আছে। এদের মানে আবেগগতভাবে কিন্তু এরা কিন্তু খুব শক্তিশালী, মানে আবেগ দেখালেই হলো না, আবেগ তো অনেকে আবেগ দেখি ভেঙে পড়ে, কিন্তু এরা কিন্তু ভাঙবে না। এরা আবেগ ভেতরে আছে, কিন্তু ভেতরে মন কিন্তু এরা কিন্তু শক্তিশালী, মানে শক্তিশালী মন নিয়ে আবেগটা দেখায়।
দুর্বলতা বৃশ্চিক রাশির, এরা কিন্তু খুব গোপন থাকে। গোপন মানে এরা এরা এত বেশি গোপন থাকতে মানে ওপেন করে না সবসময় সবার কাছে, মানে নিজের অনেকে না কথা বলে দেয় না, কথা বলে ওপেন হয়ে যায়, যে এর মানসিকতাটা অনেকে বুঝে যায়, সেটা কিন্তু এরা করে না। তাই জন্য এদেরকে না অনেকে সহজে চট করে বুঝতে পারে না। মানে এরা এরা কিন্তু এই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে, এরা কিন্তু খুব একটা বিশ্বাসযোগ্য নয়, এবং কখনো কখনো এদের মধ্যে জেলাসি ভাব মানে ঈর্ষান্বিত ভাব আছে। এই ঈর্ষান্বিত ভাবের জন্য কখনো কখনো এরা ভালো বন্ধুদেরও হারায়। এবার আসি ধনুরাশি। ধনুরাশির অধিপতি বৃহস্পতি। এদের শক্তি হচ্ছে এরা কিন্তু খুব দুঃসাহসিক এবং আশাবাদী। এদের এদের না নতুন নতুন কাজের অভিজ্ঞতা খোঁজার একটা প্রবণতা রয়েছে, এটা হচ্ছে শক্তি ওদের। মানে নিত্য নতুন কাজ, মানে এক কাজ, এই টেবিলে বসে এক কাজ করা, এটা ওদের পছন্দ। মানে নিত্য নতুন কাজের প্রতি ওদের মধ্যে একটা অভিজ্ঞতা খোঁজবার একটা অভিজ্ঞতা রয়েছে, মানে খোঁজবার একটা ভেতরে ইচ্ছে রয়েছে। হ্যাঁ, এই একটা ব্যাপারটা ওদের মধ্যে একটা পজিটিভ দিক, এটা শক্তি। দুর্বলতা, এরা খুব অধৈর্য। এরা এরা খুবই অধৈর্য, এবং এরা মাঝে মাঝে এমন সব প্রতিশ্রুতি দিয়ে দেয়, মানে যে কোনো বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন, যেটা তারা কিন্তু পূরণ করতে অক্ষম হয়ে যায়। কারণ মানে একটা অলিক পর মানে ওরা কিন্তু যেহেতু আশাবাদী পজিটিভ দিকটা, এবং যে কোনো কাজকে ওরা করে দেওয়ার একটা ভাবছে আমি করে দিতে পারবো, কিন্তু এই করতে গিয়ে ওদের দুর্বলতা হচ্ছে ওরা এমন এমন কিছু প্রতিশ্রুতি দিয়ে দিল যেটা ওরা পূরণ করতে অক্ষম। এবার আসে মকর রাশি, অধিপতি শনি। এরা কিন্তু খুব সুশৃঙ্খল এবং দায়িত্বশীল। যেহেতু শনির কারক, শনি একটা ডিসিপ্লিনে চলে, তাই এরা কিন্তু খুব সুশৃঙ্খল এবং দায়িত্বশীল, এবং এদের কিন্তু লক্ষ্য অর্জনের জন্য এরা কিন্তু উচ্চাকাঙ্ক্ষী আছে। এরা যথেষ্ট মানে একটা ডিসিপ্লিনে কাজ করতে চায় এরা সবসময়, এটা ওদের একটা পজিটিভ দিক, শক্তি দিক। এদের এদের জীবনে এদের মানে স্থিতিশীলতা, মানে একটা মানে অলিক কল্পনা আমি করব না, আমি আমার বাস্তব যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে দাঁড়িয়ে আমি আমার মতো করে আমার লাইফটাকে গড়বো, এই একটা ওদের ওদের একটা পজিটিভ দিক, শক্তি। দুর্বলতা, যখন তাদের কাছে কেউ ক্ষমা চায় না, তারা কিন্তু ক্ষমাশীল হয় না। এইটা কিন্তু তারা কিন্তু ক্ষমাশীল হবে না, তারা তাদের কিছুতেই ক্ষমা করবে না, এবং তাদেরকে মানে আপনি মকর রাশির জাতক জাতিকাদের কাছে সেই খারাপ ব্যবহারটা আশা করতে পারেন। মানে এটা ওদের একটা দুর্বলতা, মানে ওদেরকে যদি কেউ চটালো এই ব্যাপারটা, ওরা কিন্তু ক্ষমা করবে না তাকে, তার আজীবন মনে থাকবে, এবং ওরা সেই বিদ্বেষটা ভেতরে পুষে রাখবে একদম। এটা হচ্ছে মকর রাশির একটা দুর্বলতা। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি শনি। হ্যাঁ, এও এক মকর রাশিও গেল, এবার কুম্ভ রাশিও শনি। কিন্তু কুম্ভ রাশি না, এরা প্রতিটা জীবের প্রতি একটা স্বাধীন এবং সহানুভূতিশীল, মানে পৃথিবীর প্রতিটা মানুষ শুধু না, এরা প্রতিটা জীবকে মানে প্রাণীকে পৃথিবীর প্রতিটা একটা সহানুভূতির চোখে দেখে। এটা হচ্ছে ওদের একটা শক্তি। এবং এরা মানে জীবনকে কিভাবে প্রগতিশীল পথে মানে উন্নতির পথে কিভাবে এগিয়ে নিয়ে যায়, এই জ্ঞানটাও কিন্তু ওদের দুর্দান্তভাবে আছে। মানে নিজের জীবনকে আরও সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, সুরেলাভাবে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়, এই জ্ঞানটাও কিন্তু তার দারুণ আছে এদের, এটা ওদের শক্তি। দুর্বলতা, ওরা একই সাথে আবেগপ্রবণ এবং আধিপত্য বিস্তারকারী। আধিপত্য মিন্স আমি আমি মানে কারোর উপর একটা আধিপত্য ফলিয়ে দেয়, মানে যে কোনো, আমি যেহেতু আবেগপ্রবণ তো, তাই তোমাকে আমি যখন তোমাকে বিশ্বাস করেছি, আমার কথা তোমার শুনতে হবে, মানে এই একটা আধিপত্য ফলিয়ে দেয়। এবং ওদের এই কখনো কোনো মেজাজের বিরাট সমস্যা, কেউ যদি ওর মেজাজ খারাপ করে দেয়, মুডি আছে এরা, কুম্ভ রাশির একটু মুডি, এটা হচ্ছে ওদের দুর্বলতা। হঠাৎ করে ওদের যদি মেজাজকে মানে খারাপ করে দিতে পারে, মেজাজ খারাপ করে কি হয়, নিজের যে কাজটা করছে লক্ষ্যটা, সেখান থেকে লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, যেটা মকর রাশির মধ্যে নেই। মকর রাশি কিন্তু নিজের লক্ষ্যে একদম স্থির, ও বলছে শুনছে, ও পরে দেবে 10 বছর পর ওকে আঘাত মারবে, কিন্তু এখনও চুপ নিচে কাজ করে একদম নিজের লক্ষ্যে এগিয়ে যায়, যেটা কুম্ভ রাশির মধ্যে নয়। হ্যাঁ, কুম্ভ রাশির এটা একটা দুর্বলতা দিক। মীন রাশির অধিপতি বৃহস্পতি। এদের শক্তি হচ্ছে এরা খুবই মানে সহানুভূতিশীল এবং শৈল্পিক, এবং এদের মধ্যে একটা সৃজনশীল একটা গুণ আছে অসাধারণ, মানে সৃজনশীলতা গুণ, মানে নাচ গান, অভিনয়, আবৃত্তি, আঁকা, এই সব গুণগুলো ওরা কিন্তু স্পেশালিস্টভাবে এটা ওরা পেয়ে যায়। এবং এদের মানে শৈল্পিক মানে যে কোনো কিছুতে শৈল্পিক দৃষ্টিভঙ্গি এদের মধ্যে খুব দারুণভাবে প্রবল। এরা নিজের শিল্প এবং অন্যের শিল্পকেও এরা দুর্দান্ত মানে মানে তাকে বুঝতে পারে, রিয়েলাইজ করে যে এর মধ্যে একটা ওর মধ্যেও একটা শিল্পী মন আছে, শিল্পী ভাব আছে। মীন রাশির দুর্বলতা,
ওদের কিন্তু একটু ভয়ের সমস্যা আছে এবং অপরকে ওরা খুব বেশি বিশ্বাস করে এবং এইটা ওদের আর সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে ওরা যদি কোনো সমস্যায় পড়ে সেই সমস্যায় ওরা যে নিজেকে ফেস করার মানে এগিয়ে যাওয়া, অন্যান্য রাশি যেমন এগিয়ে যাওয়া ফেস করবো সমস্যা, সেটা কিন্তু এরা নাও করতে পারে। এরা কিন্তু ওই বাস্তবের ওই সমস্যা থেকে ভয় কোথাও পালিয়ে যেতে পারে, পালিয়ে যাওয়ার একটা প্রবণতা আছে এদের মধ্যে, এইটা ওদের একটা দুর্বলতা। তাই আজকে এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিওতে চোখ রাখুন। দেখুন আমি প্রতিদিনের রাশিফল প্রতি মাসে আমি আনছি, এগুলো পরে আমি হয়তো আগস্ট মাস থেকে ঢুকবো, এখন আমি সত্যি খুব ব্যস্ত বলে আমি পারছি না। আমি তাই তাও অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন রহস্যের খেলা আপনাদের জানানোর জন্য আমি প্রতিদিন নিত্য নতুন মাঝে মাঝে আমি আসবো, হয়তো রেগুলার দিতে না পারলেও 1-2 দিন ছাড়া ছাড়া আমি অবশ্যই ভিডিও দেবো। আপনারা চ্যানেলে চোখ রাখুন। আমি এতদিনে যে আপনারা আমার যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অশেষ 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 ধন্যবাদ এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমি সত্যি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।